আলাইকুম আমার কৃষক বন্ধুরা, আমরা যে এই সেচে কী সার ওষুধ ব্যবহার করে আপনাদের আমি দেখাই। এই যে একটা ওষুধ নিয়ে আসছে, একটা ওষুধ ব্যবহার করতেছি, সাথে যে দেখেন যে ইউরিয়া আছে আর ডিআইবি আছে। দেখেন এইগুলো দিয়ে করলাম, এই যে মিক্স করছি। যে এটা যে আমাদের প্রথম একটা সেচ দিয়েছিলাম, এটা হচ্ছে এই সেচে করলাম আমরা সেচ দিয়ে করলাম কুপাবো, কুপানোর জন্য করলাম আমরা যখন প্রস্তুত দিচ্ছে যে এই সেচে আমরা সার খাওয়াচ্ছে, যে সার ওষুধ করলাম যে অলরেডি খাওয়াচ্ছে। এখানে যে সার বুনতেছে। দুলো ভাই ভালো আছেন? দুলো ভাই আজ কী সার দিচ্ছেন? এইগুলো ব্যবহার করতেছেন না? এটা তো এইবারই তো সার খাবে না, শেষ সার দিচ্ছেন, তারপরে তো কুপা দেবেন। এই দেখেন যে সুন্দরভাবে দেখা যায় সার কলম অলরেডি ব্যবহার করতেছে। দুলো ভাই এই পিজির বয়স কত দিন? 21 দিন পর সেচ ব্যবহার করতেছেন। এই যে 21 দিন পর কলম দেখেন যে সার কলম একদম প্রতিটি দেখেন যে খুব সুন্দরভাবে কলম এই সার পড়তেছে। এটা হচ্ছে ভালো মানের একটা বীজ চারা, এর খুব দামি চারা, হাইব্রিড কিং। এটা ভালো একটা বীজের ভালো ফলন হয় আমাদের দিক, এটা আমরা কৃষকরা চাষ করি। এখানে দেখেন আমরা করলাম সার বোনার পরপরই আমরা করলাম এখানে এই যে মেশিনও সেট করছি। এই দেখেন আমার কৃষক বন্ধুরা, আমরা যে সার বুনে টুনেই করলাম এই যে দ্বিতীয় সেচ, এই সেচে শেষ সেচ আমরা এখানে করলাম কীরকম সার ওষুধ খাওয়াইছি আপনাদের তো দেখাচ্ছি ভিডিও মাধ্যমে করলাম। এই যে এখানে দেখেন এই যে অলরেডি যে পানু কলাম চলে আসতেছে। এখানে জিও বিদ্যুৎ আছে, পানি দেন যে ইয়ে আসতেছে, দেখেন সাদা আসতেছে। যে দেখা কৃষক বন্ধুরা, দুলো ভাই এই এক প্যাকেটে কীরকম সার ব্যবহার করতেছেন? 70 1 কেজি করে ওই বাংলা ডিআইবি ইউরিয়া মিউরিয়া পেঁচা 70 1 কেজি করে, মানে আপনার এক প্যাকেটে 22 কয় মন সার যাবে? 22 কেজি ইউরিয়া, ও 2 কেজি সালফার দিয়ে সেচ দিয়ে দিতে হবে, 1.5 কেজি থিওবিট। ও থিওবিটের প্যাকেটটা প্রথমে আপনাদের কলমে দেখাইছি। ওইটা হচ্ছে আপনার 22 শতকের সার ব্যবহার করবেন। আর সার বুনিয়ে টুনে কলমে যে এরকমভাবে অলরেডি যে পানি দেবেন, সার বুনিয়ে পানি দেবেন, এরপরে কলম আমরা কুপা দেবো, তারপরে কলম আমরা আর কোনো সেচ ব্যবহার করবো না কলম। এই যেখানে আমি আপনাদের দেখাই। তা দুলো ভাই ভালো দেখো। আর আমার কৃষক বন্ধুরা, আমরা কলমে যে চলে আসছি কলমে যে পিজি দ্বিতীয় ঢালাই সেচ ব্যবহার করতেছি কলম, ঢালাই সেচ। যারা আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনাদের তো ভালো থাকবো। আসসালামু আলাইকুম।